ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলতেছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলতেছি বিল্ডিং ঘরের ছাদ ঢালাই নিয়ে। হয়তো আপনারা প্রশ্ন করবেন যে বিল্ডিং ঘরের ছাদ ঢালাই নিয়ে কথা বলার কি প্রয়োজন। প্রয়োজন অনেকগুলাই আছে। যারা জানে না তাদের জন্য অনেক প্রয়োজন, আর যারা জানে তাদের তো কোনো কথাই নেই। তারা জানে ভালো, আলহামদুলিল্লাহ, জানা ভালো। এরপরও আমি এই ছাদ ঢালাইতে কতটুকু পরিমাণে রড লাগে, কি পরিমাণ হিসাবে রড লাগে, ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখলেই আপনারা যারা ছাদ ঢালাই দিবেন বা বিল্ডিং দিতেছেন তাদের রড সম্বন্ধে, সিমেন্ট সম্বন্ধে, বালু সম্বন্ধে মোটামুটি কিছু একটা অন্তত 80% হইলেও একটা আইডিয়া হয়ে যাবে। এরপরে আপনাদেরকে আর বিভ্রান্তিতে পড়তে হবে না, 80% আইডিয়া অলরেডি হয়ে যাব। তারপর আপনাদেরকে আমি একটা পরামর্শ দেব, তা হচ্ছে যখনই বাড়িঘর নির্মাণ করবেন, অন্তত বিল্ডিং ঘর, তখন একজন ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে তারপরে বিল্ডিং ঘর নির্মাণ করবেন। কারণ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নির্মাণ করলে সেই বিল্ডিং ঘর আমার আশা করি অবশ্যই যে ওইটা টেকসই বেশি হইব। কাজে আপনারা ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে, সাজেশন নিয়ে তারপরে বাড়িঘর নির্মাণ করবেন। আর আমি এই ভিডিওর মাধ্যমে যেই কথাটা তুলে ধরব তা আপনাদেরকে সাধারণ নির্দেশনা, শুধুমাত্র সাধারণ নির্দেশনা দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা। আপনারা 80% আর কি 80% একটা ধারণা পেয়ে যাবেন মোটামুটিভাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমি আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাইতেছি, আপনারা আমার সাথেই থাকেন। ভিউয়ার্স, দেখছিলেন রড কাটতে আছে গ্রাইন্ডিং মেশিন দিয়ে। এই রডগুলারে কাটার শেষে ছাদে উঠানো হবে। ছাদে উঠানোর পরে হইলো এই রড গুনা দিয়া বাঁধ দিতে হইব। ভিউয়ার্স, 300 রড দিয়ে কিন্তু এই যে ভীমগুলা বাঁধ দেওয়া হয়েছে। এই ভীমটা বাঁধা নিয়েছে 300 রড দিয়া 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি, 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি এই ভীমটা বাঁধা হয়েছে, ভীমের রড বাঁধা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। কারণ এই চুরিটা এই মিস্ত্রি নিজেই বানায় নিছে। আমি তখন উপস্থিত ছিলাম, কাছেই ছিলাম। চুরিটা মিস্ত্রি বানায় নিছে 3 বাই 5 বানাইয়া মিস্ত্রি এই ভীমটারে তৈরি করছে। এরপর দেখেন, এখন এই ভীমের ভিতর দিয়েই আবার রড ঢুকানো হবে। আমি আপনাদেরকে দেখাবো, সামনের দিকে আছে, আপনারা অপেক্ষা করতে থাকেন। মিস্ত্রি কি করতেছে, এটা হলো চক দিয়ে মার করতেছে যে রড কোথায় কোথায় বাঁধ পড়বে। এইভাবে মার করে দিলে আর কি রডটা সোজা দেখায়, সোজা থাকে এবং সমপরিমাণ মাপ মোতাবেক থাকে। আর মার করে না নিলেও বাঁধা হয়, কিন্তু দেখা যায় মাপ মতো থাকে না। কোনো জায়গাতে একটু বেশি হয়ে যায়, কোনো জায়গাতে একটু কম হয়ে যায়, একটু চাপটা যায়, ছেড়া যায়, এরকমটা হইতে পারে। তাইও কী করতেছে, মাপা চক দিয়ে মার করে দিতেছে। এই মার্কে বাঁধ দিতে হইব গুনা দিয়ে। কাম করবে আপনাদেরকে আমি দেখাবো, আপনারা আমার সাথে থাকেন। অন্তত 80% একটা আইডিয়া আপনাদের হয়ে যাবে যে এই ছাদ ঢালাই সম্বন্ধে। আমি ছাদ ঢালাইটা 3-4 দিন লাগছে ছাদ ঢালাই দিতে মোটামুটি। ওই যে রড কাটা, বান্ধা, রড উঠানো, এইগুলা নিয়ে মোটামুটি 3-4 দিন লাগছে সেই ছাদের কাজ করতে। তাই আমি আপনাদেরকে এই ছাদের কাজটা মাত্র 15 থেকে 20 মিনিটের ভিতর দেখানোর চেষ্টা করব। 15 থেকে 20 মিনিটের ভিতরে এটা দেখানোর চেষ্টা করবো, তার আগেই শেষ করবো। আমি নিজেই স্ক্রাইব করে আপনাদেরকে ভিডিও করে দেখাই। এরপর যদি আবার আপনারা স্ক্রাইব করেন, টানেন, তাহলে কিন্তু আর বুঝবেন না, কিছুই টানবেন না। এই যে ভীমের ভিতর দিয়ে হলো রড ঢুকাইতেছে, 2 চালিতে বান দিবে। আমি আপনাদেরকে দেখাবো যে 2টা চালি হইব এই ছাদের রডের।
ভিউয়ার্স, সর্বোচ্চ কথা, সর্বোত্তম কথা হইল ছাদের রড কিন্তু সকল মিস্ত্রি বানতে জানে না, ফালাইতে জানে না, কারণ সকল মিস্ত্রি জানে না এই রড ফালাইনার কাজ। সুতা ধইরা তারপরে এই দাগ দিয়া মার করিয়া এই মার্কে মার্কে বান্ধা হইব। এই কারণে ওরা কিন্তু সুতা বাঁধছে, দেখেন এই যে সুতা, যাতে রড সোজা দেখায়, ভালো দেখায়। এই কারণে জানি না কতটুকু রাইট করতেছে, হয়তো অন্য একজন ইঞ্জিনিয়ার আইলে এ বুঝতে পারবো যে কোথায় বলেছে আর কোথায় সঠিক হয়েছে। তবে এই মিস্ত্রি যত জায়গায় ঘর দিছে তেমন কোনো কমপ্লেন নাই, মোটামুটি ভালো কাজ করে, ইঞ্জিনিয়ারের পরামর্শ লাগে না, এ মোটামুটি অনেক ভালো বোঝে। কারণ সচরাচর সবাই ইঞ্জিনিয়ার আনে না, ইঞ্জিনিয়ার আনলে আবার হ্যাঁ আলাদা একটা পয়সা দিতে হয়, তার পিছনে খরচা করতে হয়, এই কারণে আর কি। ভিউয়ার্স, দেখছিলেন রড নিচ থেকে তুইলা উপরে উঠাইতেছে। এই রডগুলারে যেদিক থেকে দেওয়া প্রয়োজন বা যেদিক থেকে দিলে ভালো হইব, মিস্ত্রির পরামর্শ অনুযায়ী এই লেবাররা রডগুলারে ফালাইতেছে। এই রডগুলো ফালাই না শেষ হয়ে গেলে এটা চিকন গুনা দিয়া বানতে হইব, বান দিব 22 নম্বর গুনা দিয়া বা 24 নম্বর গুনা দিয়া বান দেয়। অনেকে আবার দেখা যাইতেছে জ্বালাই মেশিন আইন না জ্বালাই করে, অর্থাৎ ফোটা টাকিন দেয়, জ্বালাই মেশিন আইন না ফোটা দ্বারা টাকিন দেয়। এই রড বাঁধা শুরু হয়ে গেছে, লেবারের রড বাঁধতেছে। আমি যখন দেখাই, রড বাঁধার সাথে সাথে অন্য লেবাররা আবার সাইডের কানিশের কাঠ মারতেছে, সাইডে যে কানিশ, সেই কানিশের কাঠ মারতেছে। ওই যে আমি আপনাদেরকে দেখাইতেছি কানিশ। ভিউয়ার্স, দেখছিলেন আপনারা রড বান্ধা। ওই দেখেন আমার পিছনেই আছে, ওই দেখেন 3 জন, তারপরে এই পাশে আছে আরও 2 জন, মোট 8 জন মাইসে এই ছাদের উপর কাজ করতেছে। আর আমি রোদের ভিতর খাড়ায় খাড়ায় ভিডিও বানাইতেছি, আমার ওদের মতোই কষ্ট হইতেছে। দেখেন রড বাঁধা, আমার কষ্ট হয় হোক রোদের ভিতর, আপনাদেরকে আমি একটু ভিডিও বানাই দেখাই, এতেই আমি আনন্দিত। আমিও মাঝে মধ্যে এই মিস্ত্রির সাথে কাজ করি, সময় পেলে কাজ করি। তবে ভিডিও বানানোর সময় আবার কাজ করবো কেমনে, ভিডিও বানাবো নাকি কাজ করবো, একটা করলে তো আর একটা হয় না। অবশ্যই ছাদ ঢালাই দেওয়ার আগে রড বান্ধা শেষ হইলে আপনারা যে ইলেকট্রনিক্যাল লাইনের কাজগুলো আছে ওইটা সমাপ্ত করে ফেলাইবেন, কারণ ওইটা ছাদ ঢালাই দেওয়ার আগেই সমাপ্ত করতে হয়। দেখেন ছাদের রড বান্ধা শেষ হওয়ার সাথে সাথে ইলেকট্রনিক্স মিস্ত্রিরা এই যে ইলেকট্রনিক্সের লাইন টানতেছে। আপনারা অবশ্যই ছাদ ঢালাইয়ের আগেই এই লাইনগুলো টেনে রাখবেন। আর আমরা অলরেডি জানেনও যে ছাদ ঢালাইয়ের আগেই লাইনগুলো টানতে হয়। তারপর আমি একটু বইলে দিলাম ভিডিওর ভিতর, যাতে বুঝতে সুবিধা হয়। ভালো একজন দক্ষ মিস্ত্রি দিয়া এই লাইনগুলারে টানাইবেন, পাইপগুলারে ফালাইবেন, যাতে করে পরবর্তীতে ইলেকট্রনিক্সের কাজ করতে কোনো অসুবিধা না হয়। ফ্যানের লাইন, বাতির লাইন, কোথায় কোন লাইন যাইব এটা হিসাব নিকাশ করে তারপর আপনারা ফালাইবেন। অবশ্যই ছাদ ঢালাইয়ের আগেই এই কাজটা করতে হইব, নাহলে কিন্তু পরবর্তীতে আর এরকম পাইপ ফালানো সম্ভব না। হয়তো আপনারা বুঝে নেই। জায়গা দিয়ে রড মিশা রয়েছে, সেই জায়গা দিয়ে এই হ্যান্ডেল দিয়ে চাপ দিয়ে রড জায়গায় দিয়ে তারপরে পাইপ ভিতর দিয়ে ঢুকাই দেয়, যাতে করে ওই রডের সাথে পাইপের সাথে মিশা না থাকে। চাপ দিয়ে রড ব্যাকা করে তারপরে ঢুকাই দিতে হয়। দেখেন ওরা এই যে পাইপ ঢুকাইতেছে, এইভাবেই পাইপ ঢুকাইতে হয়। যারা জানেন, যারা কাজ বোঝেন তাদেরকে দেখানো লাগে না, বেশি বোঝানো লাগে না। আর যারা বোঝে না তাদেরকে বোঝানো খুব কষ্ট। এখানে ছাদ ঢালাইয়ের ছাদের পাশেই একটা ফল ছাদের সাথে একটা সিঁড়ি, সেটা বানানোর মাইপা কাঠ বসাইতেছে মিস্ত্রি। উনি একজন ভালো মিস্ত্রি, দুবাই, সৌদি, মালয়েশিয়া, উনি সব জায়গায় কাজ করে আইছে।
মোটামুটি ভালো আইডিয়া ওই মিস্ত্রির আছে আর কি, ভালো আইডিয়া আছে। ঢালাইয়ের কাজ কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাব, কিন্তু ঢালাই দেওয়ার আগে যে কাজগুলো এখন দেখতেছেন এই কাজগুলো সমাপ্ত হওয়া একান্তই জরুরি। এই 1100 স্কোয়ার ফিটের এই ছাত্রা ঢালাই দিতে কি পরিমাণ সিমেন্ট গেছে, কি পরিমাণ বালু গেছে, কি পরিমাণ রড গেছে, এ টু জেড আপনাদেরকে আমি ভিডিও শেষে বলে দেব, তার একটা তালিকা দিয়ে দিব। সেই তালিকা অনুযায়ী আপনারা যদি রড কেনেন, সিমেন্ট কেনেন, তাহলে তেমন একটা ডিফারেন্স হইব না, অল্প ডিফারেন্স হইব। দেখা যাইতেছে আপনার কাজের উপর নির্ভর করে আপনার ডিফারেন্স, তবে 80% ধারণা আপনাদের হয়ে যাবে। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আমি উপস্থাপন করে বুঝাই দিব যে কী পরিমাণ সিমেন্ট, কী পরিমাণ বালু আপনার এই 1100 স্কোয়ার ফিটে গেছে। 1100 স্কোয়ার ফিটে যা গেছে, আপনারটা বড় হইলে বাড়বে, ছোট হইলে কমবে, সেই হারে। দেখেন আর একটা বিষয় হইতেছে যে এই যে না কানিসে যে বাঁশগুলা এই মিস্ত্রিরা লাগাইছে, বাঁশগুলো আমার কাছে বেশি একটা ভালো মনে হইতেছে না। বাঁশগুলা গোড়া দেখলে বুঝবেন যে জোড়াতালি দেওয়া পুরানো বাঁশ। এত বড় একটা ছাদে এরকম জোড়াতালি দেওয়া পুরানো বাঁশ দেওয়া ঠিক হয় নাই। এখানে নতুন নতুন বাঁশ দেওয়া দরকার ছিল, যাতে করে এই কানিসটা ভালো থাকে। আমার মনে তো হয় যে ডালাই উপরে হালাইলে এই বাঁশ ভাঙ্গালে পড়ে যাব। কাজে আপনারা যদি কেউ বাঁশ দেন, এরকম পুরাতন বাঁশ, জোড়াতালি দেওয়া বাঁশ দিবেন না কানিসে। দর্শক, ছাদ ঢালাই দেওয়া প্রায় শেষের দিকে হয়ে গেছে। আমি আপনাদেরকে পুরা ঢালাই দেখাই নেই, কারণ হলে দেখাইতে গেলে অনেক সময় লাগবে। সামান্য একটু ভিডিও আপনাদেরকে আমি দেখাইছি। 5 ইঞ্চি ছাদ ঢালাই হয়েছে। ঢালাই শেষে আমি আপনাদেরকে এই ছাদ ফিনিশিং দেওয়া দেখাই দিব যে কীভাবে সিমেন্ট দিয়া এই ছাদ ফিনিশিং দিতে হয়, তা থাকবে। এবং শেষের দিকে একদম শেষে থাকবে যে কী পরিমাণ মাল মেডিসিন এই ছাদ ঢালাই দিতে গেছে, আপনারা তা দেখতে পারবেন শেষের দিকে। দেখতে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত। আর একটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি। পরবর্তী যে কোনো নতুন ভিডিও বানাইতে পারলে আমি চ্যানেলে দিয়ে দিব, আপনারা দেখবেন। আশা করি কিছুটা হইলেও উপকৃত হবেন। ছাদ ঢালাই শেষে এই ছাদের উপরে পানি দিয়া, তারপরে যেদিন ছাদ ঢালাই দিয়েছে এর পরের দিন এটার উপর সিমেন্ট ছিটাইয়া তারপর পানি দিয়া গ্রাটিন বানাইছে। গ্রাটিন বানাই এখন ছাদের উপর এই যে দেখেন লেপা ঝাড়ু দিয়ে লেপা দিতেছে, সালার চর দিয়ে একজনে লেপতেছে। এইভাবে লেপা গ্রাটিনটারে মিশিয়ে দিতেছে ছাদে, যাতে পানি না ঘামে। আমি মিস্ত্রির সাথে আলাপ করেছি এটা কেন, উনি বলছে যে এটা দিলে আর পানি ঘামবো না, বৃষ্টির পানি আর ঘামবো না নিচে। তাই গ্রাটিন দিয়া এখানে 4 বস্তা সিমেন্ট গেছে এই গ্রাটিনটা দিতে। 4 বস্তা সিমেন্টের মাধ্যমে এই ছাদে গ্রাটিনটা দিয়েছে। প্রথমে সিমেন্ট ছিটাইছে, ছিটানোর পরে এরপর পানি দিয়েছে পানি দিয়ে তারপর ঝাড়ু দিয়া মিশিয়ে দিতেছে। এই হলো তাদের গ্রাটিন দেওয়ার সিস্টেম। আপনাদের মতামতটা জানাবেন যে এই সিস্টেমটা আসলে ঠিক আছে কিনা। আমি তো সব কন্ট্রাক্টরের কাজ দেখি নাই, আমি তো আর যাচাই করে দেখি নাই কোন কন্ট্রাক্টরে কীরকম কাজ করে। আপনারা বলবেন কমেন্টে যে ওরা যে কাজটা করতেছে এটা সঠিক আছে কি না। যাই হোক, আমি আপনাদেরকে এখন এই ছাদটা ঢালাই দিতে কী পরিমাণে খরচ হয়েছে, খরচটা সম্বন্ধে একটু বলবো। আপনারা আমার সাথেই থাকেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখলেই অন্তত পূর্ণাঙ্গ বুঝে ফেলবেন। আমি শেষের দিকে দিয়ে দেব এক্ষুনি। দর্শক, 1100 স্কোয়ার ফিটের যে ছাদ ঢালাইটা আপনারা দেখছেন, সেই ছাদ ঢালাইয়ের রড বালু সিমেন্টের হিসাব আমি এখানে তুলে ধরতেছি লেখা, তারপর আপনাদেরকে পড়া শোনাইতেছি। এখন এই হিসাবে যদি আপনারা রড নেন, যত স্কোয়ার ফিটই হোক, এই হিসাবে রড নিলে আশা করি 80% হইলেও আপনাদের উপকারে আসবে। দেখেন ছাদের রডের হিসাব 1100 স্কোয়ার ফিটে 1100 কেজি
রড লাগছে, প্রতি ফুটে 1 কেজি বিম সহ, প্রতি স্কোয়ার ফিটে 1 কেজি রড গেছে বিম সহ। 3 সুতার রড, 3 সুতা যদি 4 সুতা হয় তাইলে আপনাদের রডের কেজি আরও বাড়বে, যদি 5 সুতা হয় তাহলে আরও বাড়বো, আর যদি 3 সুতার কম হয় তাহলে আরও কিন্তু কমে আসবে। তারপরে আপনারা ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে তারপরে কাজ শুরু করবেন। এরপরে দেখেন সিমেন্ট লাগছে 88 বস্তা, খোয়া 400 ফুট, সিলেকশন বালি 200 ফুট, তারাপুরি 100 ফুট, মোট খোয়া বালু মিলাইয়া মোট 700 ফুট। প্রতি স্কোয়ার ফুটে ঢালাই লাগছে 1.5 অর্থাৎ 1.5 ফুট করে। তো প্রতি স্কোয়ার ফিটে বানানো ঢালাই একদম কমপ্লিট ঢালাই লাগছে 1.5 ফুট করে। আপনারা এই 1.5 ফুট করে হিসাব করে যদি ঢালাই মিক্সার করেন তাহলে 5 ইঞ্চি ঢালাই দিতে পারবেন। এই ছাদটা 5 ইঞ্চি ঢালাই হয়েছে। 5 ইঞ্চি ঢালাইতে মোট স্কোয়ার ফিটে 1.5 ফিট করে ঢালাই লাগছে। তারপরে ঢালাইতে লেবার 20 জন, লেবার লাগছে 20 জন। এই ছাদটা ঢালাই দেওয়ার জন্য কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল। 1100 স্কোয়ার ফিটে মজুরি গেছে 16,000 টাকা খরচ, 16,000 টাকায় কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল। এটাই আর কি এখানে লিখছি, হয়তো আপনারা বুঝছেন। 1100 স্কোয়ার ফিটের যেই ছাদটা এটা কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল 16,000 টাকায়। এই ছাদের থিকনেস বা মোটা 5 ইঞ্চি ছিল। এই খরচ কাজের ধরনের উপর কম বেশি হইতে পারে, দাম কম বেশি হতে পারে, আরও অন্য যে হিসাব তাতেও বাড়তে পারে বা কমতে পারে। বাড়বে না কমবে তাহা নির্ভর করে আপনি কোথায় বাড়ি করতেছেন বা কেমন ডিজাইন করতেছেন তার উপর। আসলে বুঝতে পারছেন যে এই যে হিসাবটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই হিসাবটা বাড়তেও পারে কমতেও পারে, এটা কিন্তু চূড়ান্ত হিসাব না। আপনারা চূড়ান্ত হিসাব মিলাইবেন, আপনার বাড়ির উপর নির্ভর করেও আপনার চূড়ান্ত হিসাব। সেই হিসাবটা মিলাইতে হলে আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ারের সাহায্য নিতে হইব বা ভালো একজন দক্ষ কন্ট্রাক্টর তার সাহায্য নিতে হইব। কারণ আপনার রড যদি 3 সুতার জায়গায় 4 সুতা হয় তখন আপনি কিন্তু এই হিসাবের সাথে মিলাইতে পারবেন না। ঢালাই যদি 5 ইঞ্চি জায়গায় 6 ইঞ্চি করেন তাহলে কিন্তু হিসাব মিলাইতে পারবেন না। আবার এই কন্ট্রাক্টর যেইভাবে রড ছাদে বাঁধছে বা ফালাইছে ওইভাবে যদি আপনি না ফালাইয়া তার সাথে ব্যতিক্রম ফালান তাহলে কিন্তু হিসাবে মিলতেছে না। অর্থাৎ আপনার হিসাব মিলবে আপনি কোন ডিজাইনের কোনভাবে কাজ করতেছেন তার উপর। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।